আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। আমরা আজ বাইবেলের একটা খুবই পরিচিত কিন্তু বেশ রহস্যময় ভবিষ্যৎবাণী নিয়ে কথা বলবো, দানিয়েল পুস্তকের ৭০ সপ্তাহ। হ্যাঁ, এটা নিয়ে প্রচুর চর্চা হয়েছে। ঠিক, আমাদের কাছে কিছু উৎস আছে যেগুলো এই ভবিষ্যৎবাণীর সময়কাল, বিশেষ করে এর শুরুটা কখন, শেষটা কোথায়, এই সব নিয়ে নানা রকম হিসেব নিকেশ আর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। অনেকটা পুরনো ধাঁধার মতো, তাই না? একদম। এই ভবিষ্যৎবাণীটা দানিয়েল ৯:২৪ যা বলছে, ঈশ্বরের লোক আর জেরুজালেম শহরের জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করে দেয়। হুম। আর বলা হয়েছে ওই সময় শেষে পাপ শেষ হবে, অন্যায়ের প্রায়শ্চিত্ত হবে, চিরস্থায়ী ধার্মিকতা আসবে। আরও অনেক কিছু, কিন্তু ওই সময়টা হিসেব করাই সেটাই আসলে একটা বড় চ্যালেঞ্জ। অনেক কিছু এর সাথে জড়িত। ঠিক তাই। সেই জন্যই আজকের আমাদের লক্ষ্য হল এই উৎসগুলো ঘেঁটে বিভিন্ন যে গণনা পদ্ধতি বা ব্যাখ্যা উঠে এসেছে সেগুলো একটু তুলে ধরা। আচ্ছা। দেখব যে এই ৭০ সপ্তাহ ঠিক কখন শুরু হয়েছিল বলে মনে করা হয়, এর হিসেবটা কিভাবে করা যেতে পারে, আর ইতিহাসের ঘটনার সঙ্গে এটাকে মেলানোর চেষ্টাই বা কেমন করে হয়েছে। তবে হ্যাঁ, আমরা কিন্তু আমাদের হাতে থাকা উৎসগুলোতে যা আছে তার মধ্যেই থাকব। ঠিক আছে, সেটাই ভালো। তাহলে শুরু করা যাক মূল ভবিষ্যৎবাণীটা দিয়ে। আর এর গণনার সমস্যাগুলো কি কি? দানিয়েল ৯:২৪ বলছে ৭০ সপ্তাহর কথা, যেকে আবার ৩ ভাগে ভাগ করা, ৭ সপ্তাহ, ৬২ সপ্তাহ আর শেষের ১ সপ্তাহ। হ্যাঁ, মোট ৭০ সপ্তাহ। আর এখানেই তো আসল প্রশ্নটা চলে আসে, এই ৭০ সপ্তাহের হিসেবটা শুরু হবে কবে থেকে? শুরুটা কোথায়? আমাদের এই উৎসগুলো দুটো প্রধান সম্ভাবনার কথা বলছে। একটা হলো পারস্য সম্রাট আর্তাক্সিক্স, আর্থেক্সিজি, তার রাজত্বের ৭ নম্বর বছরে জেরুজালেম পুনর্নির্মাণের যে আদেশ দেওয়া হয়েছিল তখন থেকে। আচ্ছা। আরেকটা সম্ভাবনা হলো ওই একই রাজার রাজত্বের ২০ নম্বর বছরে দেওয়া আদেশ থেকে। কিন্তু এখানেই শেষ না। আরও প্যাচ আছে, ৬৪, কেউ বলছেন ৪৭৪। তার মানে তো শুরুর বছরটাই অনিশ্চিত হয়ে গেল। একদম। এই ভিন্ন মতের জন্যেই শুরুটা নিয়ে এত প্রশ্ন। তাহলে তো শুরুর বছরটাই যদি ঠিক না হয়, এরপর নিশ্চয়ই হিসেব করার পদ্ধতি নিয়েও প্রশ্ন আসে। হ্যাঁ, ঠিক তাই। গণনাটা হবে কিভাবে? উৎসগুলো প্রশ্ন তুলেছে, এক বছরকে কি আমরা ৩৬০ দিন ধরব? ৩৬০ দিন কেন? কারণ বাইবেলের কিছু জায়গায়, যেমন ধরুন নোহের বন্যার বিবরণে, একটা ইঙ্গিত পাওয়া যায়। সেখানে ১৫০ দিনকে ৫ মাস বলা হয়েছে, প্রতি মাস ৩০ দিন। আচ্ছা আচ্ছা। নাকি আমরা যে সৌর বছর ব্যবহার করি, ৩৬৫ দিন, বা আরও নিখুঁতভাবে বললে ৩৬৫.2422 দিন, সেটা ধরব। আবার হিব্রু ক্যালেন্ডারে বছর মেলানোর জন্যে মাঝে মাঝে একটা বাড়তি মাস যোগ করা হয়, যাকে বলে অধিমাস। লিপ ইয়ারের মতো আর কি। হ্যাঁ, অনেকটা সেরকম। উৎসগুলোতে এই প্রশ্নগুলো তোলা হয়েছে, কিন্তু নিশ্চিত করে বলা হয়নি যে ঠিক কোনটা এখানে ব্যবহার করতে হবে। তার মানে তো হিসেবের পদ্ধতি নিয়েই একটা বড় ধোঁয়াশা। উৎসগুলোতে কি কোনো উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে এটা? হ্যাঁ, একটা উদাহরণ আছে। ধরুন প্রথম ৬৯ সপ্তাহ, ৭ সপ্তাহ আর ৬২ সপ্তাহ মিলিয়ে হয় ৮৮৩ বছর। ৮৮৩ বছর? এখন যদি এক বছরকে ৩৬০ দিন ধরা হয়, তাহলে এই ৬৯ সপ্তাহ হলো ৮৮৩ গুণ ৩৬০ দিন। মোট হয় ১,৭৩,৮৮০ দিন। ১,৭৩,৮৮০ দিন। আচ্ছা, এই দিন সংখ্যাকে যদি আমাদের পরিচিত সৌর বছরে মাপি, তাহলে? ঠিক, এই ১,৭৩,৮৮০ দিনকে যদি প্রতি বছর ৩৬৫.৪22 দিন ধরে সৌর বছরে হিসেব করা হয়, তাহলে সময়টা দাঁড়ায় প্রায় ৪৭৬ বছর। ও, তাহলে ৮৮৩ বছর আর ৪৭৬ বছর, দুটো আলাদা সময়কাল দাঁড়াচ্ছে একই দিনে। হ্যাঁ, হিসেবের পদ্ধতির উপর নির্ভর করছে। আর উৎসগুলো আরও একটা জরুরি কথা মনে করিয়ে দিয়েছে। খ্রিস্টপূর্ব বা বিসি ১ সালের পরেই কিন্তু খ্রিস্টাব্দ বা এডি ১ সাল শুরু হয়। মাঝে কোনো শূন্য বছর নেই। ঠিক ঠিক, ০ সাল বলে কিছু নেই। হিসেবের সময় এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, বিসি থেকে এডিতে যাওয়ার সময় এটা গুরুত্বপূর্ণ। তার মানে একই ৬৯ সপ্তাহ সময়কাল গণনার পদ্ধতির ওপর নির্ভর করে ৪৮৩ বছরও হতে পারে, আবার ৪৭৬ বছরও হতে পারে। এটা তো ফলাফলে বিশাল তফাৎ করে দেবে। উৎসগুলো কি বলছে, ঈশ্বরের আসল উদ্দেশ্য কি ছিল? তিনি কি সরাসরি ৭০ গুণ ৭ ৪৯০ বছর বোঝাতে চেয়েছিলেন, নাকি জটিল দিনের হিসেবের পেছনে অন্য কোনো কারণ ছিল?
সত্যি বলতে উৎসগুলো নিজেরাই এই প্রশ্নটা তুলেছে। তারা স্বীকার করেছে যে ঈশ্বরের আসল উদ্দেশ্য বা ঠিক কোন গণনা পদ্ধতিটা সঠিক সেটা নিশ্চিতভাবে বলা বেশ কঠিন। হুম। মূল কথাটা হলো আপনি কোন পথে এগোবেন, কোন শুরুর বছরটা ধরবেন, কোন হিসাবের পদ্ধতি নেবেন, ৩৬০ দিনের নাকি ৩৬৫.422 দিনের, তার উপর ভিত্তি করে ফলাফল অনেক রকম হতে পারে। এই অনিশ্চয়তাই হয়তো এই ভবিষ্যৎবাণীর একটা অংশ, কে জানে। বুঝলাম। মানে একই ভবিষ্যৎবাণী থেকে এতগুলো ভিন্ন ব্যাখ্যা বা সম্ভাবনা। উৎসগুলো নিশ্চয়ই এই ভিন্ন সম্ভাবনাগুলোকে আলাদা করে দেখেছে। যেমন ধরুন, যদি আদেশটা রাজার ৭ম বছরে দেয়া হয় বা ২০তম বছরে। হ্যাঁ, তারা সেটাই করেছে। আসলে দুটো প্রধান জিনিস এখানে কাজ করছে। আদেশটা কি ৭ম বছরে দেওয়া হলো না ২০তম বছরে দেওয়া হলো? আর রাজা ৪৬৪ বিসিতে বসেছিলেন নাকি ৪৭৪ বিসিতে? ঠিক। আসুন একটা উদাহরণ দেখি। ধরুন আদেশটা রাজার ২০তম বছরে দেওয়া হলো আর তিনি ৪৬৪ বিসিতে সিংহাসনে বসেছিলেন। তাহলে আদেশ জারির বছরটা হচ্ছে ৪৪৫ বিসি। আচ্ছা, ৪৪৫ বিসি। এখান থেকে যদি আমরা ৫৯ সপ্তাহ বা ধরা যাক ওই ৪৭৬ সৌর বছরের হিসেবটা নিই, তাহলে কোন সালে গিয়ে শেষ হচ্ছে? ৪৪৫ বিসি থেকে ৪৭৬ বছর। ওই ০ বছর বাদ দিয়ে হিসেব করলে আমরা পৌঁছচ্ছি প্রায় ৩২ খ্রিস্টাব্দে, মানে AD 32। 32 AD। আচ্ছা। আবার যদি কেউ মনে করেন যে না, ৮৮৩ বছরই ধরতে হবে অন্য ব্যাখ্যা অনুযায়ী, তাহলে তারা পৌঁছবেন ৩৯ খ্রিস্টাব্দে, মানে AD 39। 32 AD অথবা 39 AD। বাহ! একইভাবে যদি আমরা অন্য শুরুর বছরগুলো ধরি, যেমন আদেশটা ৭তম বছরে দেওয়া হলে বা রাজা ৪৭৪ বিসিতে বসলে, আর অন্য সময়কাল ধরি ৪৭৬ বা ৮৮৩ বছর, তাহলে তো আরও অনেকগুলো সম্ভাব্য সাল বেরিয়ে আসবে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। উৎসগুলোতে এরকম বিভিন্ন কম্বিনেশন থেকে আরও কিছু সম্ভাব্য সাল পাওয়া গেছে, যেমন খ্রিস্টাব্দ ৯, ১৬, ১৯, ২২, ২৬, ২৯, অনেকগুলো তারিখ। হুম। এই সবগুলোই কিন্তু নির্ভর করছে আপনি কোন অনুমানগুলো নিচ্ছেন তার ওপর। এতগুলো সম্ভাব্য তারিখ। এখানে মজার বিষয়টা কি? দানিয়েল ৯, ২৫, ২৬ তো বলছে এই ৫৯ সপ্তাহ শেষ হবার পর অভিষিক্ত জন বা মসিয়া আসবেন এবং পরে তিনি উচ্ছিন্ন হবেন, মানে মারা যাবেন। উৎসগুলো কি এই পাওয়া তারিখগুলোকে, মানে ওই ৯, ১৬, ১৯, ২২, ২৬, ২৯, ৩২, ৩৯ খ্রিস্টাব্দ, এগুলোকে যিশুর জীবনের কোনো ঘটনার সাথে মেলানোর চেষ্টা করেছে? ঠিক ধরেছেন। উৎসগুলো মূলত এই হিসেব করে পাওয়া তারিখগুলোকে যিশুর জীবনে দুটো প্রধান ঘটনার সাথে মেলাতে চেয়েছে। একটা হলো তার বাপ্তিস্মা, যেটা তার প্রকাশ্য কাজের শুরু ধরা হয়। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা হলো তার ক্রুশারোপণ বা মৃত্যু। কিন্তু যিশুর জীবনের প্রচলিত সময়রেখা তো মোটামুটি একটা আছে, তাই না? যেমন ধরুন, তার ক্রুশারোপণ প্রায় ৩০ খ্রিস্টাব্দে হয়েছিল বলে বেশিরভাগ লোক মনে করেন। হ্যাঁ, একটা প্রচলিত ধারণা আছে। তাহলে আমাদের এই হিসেব থেকে পাওয়া তারিখগুলোর মধ্যে, যেমন ২৯ এডি বা ৩২ এডি, এগুলো তো ওই ৩০ এডির বেশ কাছাকাছি। হ্যাঁ, কিছু তারিখ যেমন ২৯ বা ৩২ এডি প্রচলিত সময়রেখার সাথে বেশ মিলে যায় বলে মনে হতে পারে, আর এটা ওই নির্দিষ্ট গণনা পদ্ধতিকে সমর্থনও করে কিছুটা। হুম। তবে উৎসগুলো এটাও বলেছে যে যিশুর জীবনের একদম সঠিক তারিখ নিয়েও কিন্তু কিছুটা বিতর্ক আছে। আবার দেখুন, কিছু গণনা করা তারিখ, যেমন ৯ এডি বা ১৬ এডি, এগুলোকে প্রচলিত ধারণার সাথে মেলানো বেশ কঠিন। ঠিক। উৎসগুলো একটা উল্টো হিসেবের কথাও বলেছে। উল্টো হিসেব, সেটা কেমন? মানে যদি ধরে নেওয়া হয় যিশুর ক্রুশারোপণ ৩০ এডিতেই হয়েছিল, তাহলে পিছিয়ে গিয়ে আদেশ জারির সম্ভাব্য বছর বের করা। আচ্ছা। আর সেটা করলে আবার আর্তক্ষেত্রের সিংহাসনে বসার বছর নিয়ে নতুন সম্ভাবনার কথা আসে। পুরো ব্যাপারটাই একটা জটিল ধাঁধার মতো। একটা জিনিস পাল্টালে অন্যটাও পাল্টে যায়। সত্যি বিষয়টা বেশ জটিল। আচ্ছা, এই ৫৯ সপ্তাহের হিসেব না হয় বোঝা গেল, অনেক অনিশ্চয়তা, অনেক সম্ভাবনা। কিন্তু ভবিষ্যৎবাণীটা তো ছিল ৭০ সপ্তাহের। দানিয়েল ৯-এর ২৪ অনুযায়ী ৭০ সপ্তাহের শেষে পাপ শেষ হবার কথা, চিরস্থায়ী ধার্মিকতা আসার কথা। ঠিক। যদি ধরেও নিই যে ৫৯ সপ্তাহ শেষ হয়েছে, মসিহা এসেছিলেন, মারাও গেছেন, তাহলে তো আর মাত্র ১ সপ্তাহ বা ৭ বছর বাকি। কিন্তু ইতিহাস তো তারপরও হাজার বছর ধরে চলছে, পাপ তো শেষ হয়নি।
তাহলে এই শেষ সপ্তাহটা কোথায় গেল? উৎসগুলো কি বলছে কিছু এই নিয়ে? এখানেই উৎসগুলো একটা খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব সামনে এনেছে। এটাকে বলা হয় ব্যবধান তত্ত্ব বা গ্যাপ থিওরি। গ্যাপ থিওরি মানে ফাঁক? হ্যাঁ, ফাঁক বা বিরতি। এই তত্ত্ব অনুযায়ী ৫৯তম সপ্তাহ যখন মসিহা এসেছিলেন এবং নিহত হয়েছিলেন, আর ওই শেষ মানে ৭০তম সপ্তাহের মধ্যে একটা লম্বা অনির্দিষ্ট সময়ের ব্যবধান বা বিরতি আছে। বলেন কি, তার মানে শেষ সপ্তাহটা এখনো আসেনি? ঠিক তাই। দানিয়েল ৯-২৭ যে শেষ সপ্তাহের বর্ণনা দেওয়া হয়েছে, সে ৭ বছর এখনও শুরুই হয়নি। সেটা ভবিষ্যতের ঘটনা। তার মানে আমরা এখন ওই লম্বা বিরতির সময়ে আছি, আর শেষ ৭ বছর এখনো ভবিষ্যৎ। এটা তো একটা বিরাট মোড়। উৎসগুলো কি বলছে এই ভবিষ্যৎ ৭ বছরে কি হবে? হ্যাঁ, উৎসগুলো ড্যানিয়েল ৯.২৭ আর বাইবেলের অন্য কিছু ভবিষ্যদ্বাণীমূলক বই, যেমন প্রকাশিত বাক্য, এগুলো মিলিয়ে শেষ সপ্তাহের একটা ছবি আঁকার চেষ্টা করেছে। তাদের ব্যাখ্যা অনুসারে কি হবে তখন? এই সপ্তাহটা শুরু হবে যখন একজন নির্দিষ্ট ব্যক্তি, উৎসগুলো যাকে রাজার লোক বা সম্ভাব্য অ্যান্টিক্রাইস্ট মানে খ্রিস্টারসী হিসাবে দেখছে, সে অনেকের সাথে ৭ বছরের জন্য একটা চুক্তি করবে। ৭ বছরের চুক্তি? তারপর? কিছুদিন পর সে চুক্তিটা ভেঙে দেবে আর বলিদান এবং শস্য উৎসর্গ বন্ধ করে দেবে। উৎসগুলো এখানে একটা অনুবাদের উপর জোর দিয়েছে। সপ্তাহের মাঝখানে না বলে বলছে অর্ধেক সপ্তাহ ধরে বা প্রায় ৩.৫ বছর ধরে বন্ধ অবস্থাটা চলবে। ৩.৫ বছর ধরে উপাসনা বন্ধ থাকবে? হ্যাঁ, আর একই সময়ে ধ্বংসের ঘৃণ্য বস্তু মানে পবিত্র জায়গায় কোনো অপবিত্র জিনিসে স্থাপন করা, সেটা করা হবে। আর ঈশ্বরের অনুসারীদের ওপর ভয়ানক অত্যাচার নেমে আসবে। অত্যাচার? কারা করবে? উৎসগুলো এই অত্যাচারী শক্তিকে একটা সম্মিলিত পশু শক্তি হিসেবে বর্ণনা করেছে, আর এর সাথে ইতিহাসের বিভিন্ন সাম্রাজ্য, বিশেষ করে রোম আর তার পরবর্তী ধর্মীয় রূপের মানে পোপতন্ত্র একটা যোগসূত্র দেখানোর চেষ্টা করেছে। হুম, এই অত্যাচারের একটা নির্দিষ্ট সময়কালও বলা হয়েছে ৩.৫ বছর। বাইবেলের অন্য জায়গায় এটাকে ১২৬০ দিন বা ৪২ মাস বা ১ কাল, ২ কাল ও অর্ধকাল এভাবেও বলা হয়েছে। তার মানে শেষ ৭ বছরের একটা বড় অংশ জুড়েই থাকবে এই চুক্তিভঙ্গ, উপাসনা বন্ধ আর প্রচণ্ড অত্যাচার। এই ভয়ানক সময়ের শেষটা কিভাবে হবে? ৭০তম সপ্তাহ শেষ হওয়ার সাথে সাথে কি পাপ সত্যিই শেষ হয়ে যাবে? উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী এই শেষ সপ্তাহের সমাপ্তি ঘটবে বেশ কয়েকটি নাটকীয় ঘটনার মধ্য দিয়ে। যেমন? প্রথমত, যারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থেকে অত্যাচারে মারা গেছেন মানে শহীদ হয়েছেন, তাদের প্রথম পুনরুত্থান ঘটবে। উৎসগুলো দানিয়েল ১২ উল্লেখ করে একটা সময়েরও কথা বলেছে, এই শেষ ৭ বছর শুরু হওয়ার ১৩৩৫ দিন পর নাকি এটা হবে। শহীদদের পুনরুত্থান? হ্যাঁ, আর এই পুনরুত্থানকে দেখা হচ্ছে ঈশ্বরের বিধান বা আদেশের চূড়ান্ত বিজয় হিসেবে। মানে যারা ঈশ্বরের পথ ধরে জীবন দিয়েছেন, তাদের মৃত্যুঞ্জয় প্রমাণ করবে যে ঈশ্বরের পথটাই ঠিক ছিল। আচ্ছা। উৎসগুলোর মতে এর ফলেই সৃষ্টির মধ্যে থেকে ঈশ্বরের প্রতি অবিশ্বাস আর পাপ করার যে প্রবণতা, সেটা দূর হবে। এটাই নাকি প্রায়শ্চিত্ত বা অ্যাটনমেন্টের পূর্ণতা। প্রায়শ্চিত্তের ধারণাটা তো বেশ গভীর। শুধু পাপের ক্ষমা নয়, বরং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আস্থা ফিরে আসা। এরপর কি হবে? এই প্রায়শ্চিত্ত বা ঈশ্বরের বিধানের সত্যতা প্রমাণ হওয়ার পর পৃথিবীতে চূড়ান্ত বিচার নেমে আসবে। প্রকাশিত বাক্যপুস্তকে যেটাকে ৭টি শেষ মহামারী বলা হয়েছে। ও, এর পরেই যিশু নিজে ফিরে আসবেন। তিনি ওই পশু শক্তি আর তার অনুসারীদের বিচার করবেন। উৎস বলছে তাদের আগুনের হ্রদে ফেলা হবে। আর এর মাধ্যমেই ৭০তম সপ্তাহ পূর্ণ হবে, পাপের যুগের শেষ হবে এবং ঈশ্বরের প্রতিশ্রুত সহস্রাব্দ রাজ্যের শুরু হবে। বাহ! তার মানে ৭০ সপ্তাহের ভবিষ্যদ্বাণী এই উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী শুধু অতীতের ঘটনা নয়, এর একটা বিরাট অংশ এখনও ভবিষ্যতের জন্য তোলা আছে, যা মানব ইতিহাসের শেষটা নির্ধারণ করবে। হ্যাঁ, এই ব্যাখ্যা অনুযায়ী তো তাই। তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় বলি, দানিয়েলের ৭০ সপ্তাহের ভবিষ্যদ্বাণী বুঝতে গিয়ে আমরা দেখলাম এর শুরুর তারিখ নিয়ে কেমন অনিশ্চয়তা, আর্তক্ষেত্রে ৭ম না ২০তম বছর, হিসেবের পদ্ধতি নিয়েও ধোঁয়াশা, ৩৬০ দিনের বছর নাকি সৌর বছর, যার ফলে ৫৯ সপ্তাহে ৪৭৬ না ৮৮৩ বছর। এই বিভিন্ন হিসাবকে যিশুর জীবনের সাথে মেলানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোটাতেই পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না।
আর সবচেয়ে বড় ব্যাপারটা হলো ওই ব্যবধান তত্ত্ব, যা বলছে ৬৯তম সপ্তাহ আর ভবিষ্যৎ ৭০তম সপ্তাহের মাঝে একটা বিরাট লম্বা বিরতি চলছে। ঠিক। আর ওই শেষ সপ্তাহে আসবে এক খ্রিস্তারি চুক্তি, অত্যাচার এবং শেষে যিশুর পুনরাগমনে পাপের শেষ আর নতুন যুগ শুরু। এই আলোচনাটা মূলত এই নির্দিষ্ট উৎসগুলোর জটিল ব্যাখ্যা আর হিসাবগুলোই আমাদের সামনে আনল। এখানে একটা বিষয় মনে রাখা খুব দরকার। আমরা যা কিছু কথা বললাম তা কিন্তু পুরোপুরি আমাদের হাতে থাকা ওই নির্দিষ্ট উৎসগুলোর ব্যাখ্যা আর গণনার ওপর ভিত্তি করে। অবশ্যই। দানিয়েলের ৭০ সপ্তাহের ভবিষ্যৎবাণী নিয়ে আরও অনেক রকমের মত, অনেক ব্যাখ্যা আছে। এমনকি আমরা যে উৎসগুলো দেখলাম তারাও কিন্তু স্বীকার করেছে যে গণনার পদ্ধতি বা ঈশ্বরের আসল উদ্দেশ্য নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। তাদের লেখাতেও এক ধরনের অনুসন্ধান বা গবেষণার সুর আছে, কোনো চূড়ান্ত সিদ্ধান্তের নয়। একদম ঠিক। এই বিভিন্ন ব্যাখ্যা আর গণনার জটিলতাই হয়তো আমাদের মনে করিয়ে দেয় যে এই ধরনের ভবিষ্যৎবাণী বুঝতে গেলে কতটা গভীর অধ্যয়ন আর খোলা মন রাখা দরকার। আচ্ছা, আজকের আলোচনা শেষ করার আগে উৎসগুলোর একটা ধারণা থেকে উঠে আসা একটা প্রশ্ন রেখে যেতে চাই। বলুন। উৎসগুলো বলছিলে ৭০ সপ্তাহের একটা উদ্দেশ্য হল শহীদদের বিজয়ের মাধ্যমে ঈশ্বরের বিধানের সত্যতা প্রমাণ করা, যা সৃষ্টির মনে ঈশ্বরের প্রতি সন্দেহ দূর করে প্রায়শ্চিত্তকে পূর্ণ করবে। যদি 69তম সপ্তাহ, যখন মসিহা এসেছিলেন, আর ওই ভবিষ্যৎ ৭০তম সপ্তাহ, যখন পাপের চূড়ান্ত শেষ হবে, মধ্যে সত্যি এত লম্বা হাজার হাজার বছরের ব্যবধান থাকে, তাহলে এই মাঝখানের লম্বা সময়টা, যেখানে বিশ্বাসীরা আজও পরীক্ষা, দুঃখভোগের মধ্যে দিয়ে যাচ্ছে, ঈশ্বরের সেই বিধান বা আদেশের সত্যতা প্রমাণের যে চলমান প্রক্রিয়া, তার অংশ হিসেবে কিভাবে কাজ করছে? এই দীর্ঘ অপেক্ষাকে নিজেই সেই প্রমাণের একটা অংশ? এটা নিয়ে হয়তো ভাবা যেতে পারে। বেশ গভীর প্রশ্ন। এটা অবশ্যই ভাবনার বিষয়।